সূর্যমুখী ফুলের ফুল কালার প্রসেস তুলে ধরলাম এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে। নমস্কার সুপ্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি কিছুদিন আগে পোস্ট করা যে সূর্যমুখী ফুলটি মেকিং করে দেখেছিলাম তারই সেকেন্ড পার্ট ফুল কালার প্রসেসটি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমি সবসময় অ্যাক্রিলিক কালারটি ইউজ করে থাকি আমার জুয়েলারিগুলো পেন্টিং করার জন্য। প্রথমেই একটু হোয়াইট অ্যাক্রিলিক কালার নিয়ে জলের সঙ্গে মিশিয়ে সেটিকে ভালো করে পুরো সূর্যমুখীতে একটা বেস কোট করে নিতে হবে। আমি সবসময় হালকা করেই কালারটি অ্যাপ্লাই করি, কারণ ফুলগুলো যখন বা জুয়েলারিগুলো যখন তৈরি করি তখন পুঙ্খানুপুঙ্খ অনেক ডিটেলসে কাজ করা হয়। তারপরে যদি বেশি করে কোট করা হয় তারপরে দেখা যাবে যে ওটির যে ডিজাইনটি আছে সেটি নষ্ট হয়ে গেছে। এরপর আমি হলুদ কালারটিও অল্প পরিমাণে দিয়ে আমি অ্যাপ্লাই করছি। একটুখানি শুকিয়ে দিতে দেবেন, দেখবেন কালারটি খুব সুন্দরভাবে ফুটে বেরিয়েছে। একবারের জায়গায় দুবার কোটিং করবেন, তাও ভালো, কিন্তু মোটা করে কোটিং করবেন না। মোটা করে কোটিং করলে জলটা ধরে উঠে যাওয়ারও একটি অসুবিধা হয়ে থাকে। আবার কালারটিও খুব সুন্দর লাগে না, একদম ন্যাচারাল লুকটা আসে না। আমি ন্যাচারাল লুকটা দেওয়ার জন্যই এরকম করে কালার করি। আপনারা কিভাবে করেন আমাকে অবশ্যই জানাবেন, আর আমার এই প্রসেসটাও একবার ট্রাই করে দেখতে পারেন। সম্পূর্ণ মেকিং ভিডিওটা আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম আগের একটি ভিডিওতে। এখনও যদি কেউ না দেখে থাকে আমি ডেসক্রিপশানে আমি এই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে একবার ভিজিট করে আসতে পারেন। প্রথমেই আমি একটা হলুদ কালার নিয়ে এইটিকে সম্পূর্ণভাবে কালার করে দিলাম। তারপরে আমি আবার একটি হালকা হলুদ কালার নিয়ে ফুলের আগার দিকে একটু একটু করে দিয়ে দেবো। যাতে আমি চাইছি সবসময় আমার জুয়েলারিগুলো একটু রিয়েলিস্টিক লুক লাগুক। আপনারাও কোনোদিন সত্যিকারের সূর্যমুখী ফুল দেখে থাকলে দেখবেন যে সূর্যমুখী ফুলের আগার দিকটায় একটু হালকা কালার এবং গোড়ার দিকটায় একটু ডিপ কালারের হয়। আমিও সেই জিনিসটাকে মেনটেন করেই আমার জুয়েলারির ওপরে তুলে ধরি। কোনো প্রকার জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
এই প্রকার আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে আমার পোস্ট করা কোনো প্রকার ভিডিওই সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি যে এই জুয়েলারির সঙ্গে টার্সেলটি অ্যাটাচ করছি সেইগুলো সম্পূর্ণই আমি নিজে হাতে তৈরি করেছি। আপনারা যদি ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন, টার্সেল মেকিংয়ের একটি ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ।